বাসন্তী হাইওয়ে ধরে এগোলেই যে জনপদ চোখে পড়বে তার নাম ভাঙড়। একদিকে রাজারহাট নিউ টাউন আর অপরদিকে রয়েছে বারুইপুর সাব ডিভিশন। ভোটের এই খবরের শিরোনামে উঠে আসে এই ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ভাঙড়ই আজ জি 24 ঘন্টার ফ্ল্যাশ পয়েন্টে। ভোট এসেছে আর খবরের শিরোনামে ভাঙড়ের নাম আসেনি, এমনটা বোধহয় ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া দুষ্কর। কখনো পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির আন্দোলনে জেরবার শাসক, কখনো ভোটের মনোনয়ন কিংবা ফলাফলকে কেন্দ্র করে একের পর এক লাশ, গুলি, বোমা, বারুদের গন্ধে মিশে থাকা ভাঙড়। চেনা চিত্র সবই। তবে এবারের লোকসভা ভোটের পরিমণ্ডল ভাঙড়ের রাজনৈতিকভাবে বেশ কিছুটা আলাদা। প্রায় 70% সংখ্যালঘু ভোটার সম্বলিত ভাঙড় বিধানসভা কেন্দ্রের মানুষজন ভোটে বহুবারই শাসক দলের বিপরীতে গিয়ে রায় দিয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে লিড পায়। কিন্তু 2021 সালে সেই শক্ত ঘাঁটি দখল করে নেয় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। পঞ্চায়েত নির্বাচনে যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কার্যত জমি দখলে মরিয়া হয়ে ওঠে। আর তার ফল একদিকে যেমন নমিনেশনের দিন দেখা যায়, অপরদিকে নির্বাচনের ফল ঘোষণার দিন কাঠালিয়া হাই স্কুলের সামনের এই পিচ রাস্তা কার্যত রক্তগঙ্গা বয়ে যায়। তারপর আরও একটি লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছে ভাঙড়। ভোট আসলেই এখানকার মানুষজন বেশ খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস সেই তাদের ঘাঁটি আবারও বেশ কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের জন্মলগ্ন থেকে ভাঙড়ের দায়িত্বে থাকা আরাবুল ইসলাম বর্তমানে পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে। 2006 বামেদের বিরুদ্ধে লড়াই করে তিনি ছিলেন ভাঙড়ের প্রথম তৃণমূল বিধায়ক। আরেক প্রভাবশালী নেতা কায়জার আহমেদ খান তাকেও সাংগঠনিক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এদের অনুপস্থিতিতে এবারের লোকসভা ভোটে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। না, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আইন প্রত্যেকের ক্ষেত্রে একই সমান। এবং এই মুহূর্তে আমি মনে করি ভাঙড়ের, যেটাকে আমরা সেকেন্ড জেনারেশন এই কারণে বলছি যে আমাদের ওখানে 3 জন লিডার ছিলেন। একজন ওইদুল ইসলাম, তিনি প্রয়াত হয়েছেন। নান্নু হোসেন জেলা পরিষদ সদস্য, তিনি প্রয়াত হয়েছেন। আরাবুলদা, তিনি জেলে আছেন একটা কেসে। ফলে এর পরের যে সেকেন্ড যে জেনারেশন আজকের গোটা ভাঙড় জুড়ে ইউনাইটেডভাবে কাজ করছে। শওকত বলছেন, শান্তিপূর্ণ ভোট যেমন তাদের কাছে চ্যালেঞ্জ, ঠিক তেমনই দুই পুরাতন নেতার অনুপস্থিতিতে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল কমেছে ভাঙড়ে। এখানে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে একটা, গোটা ভাঙড় আজকে ইউনাইটেড। নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই, নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, সবাই মিলে ইউনাইটেডভাবে কাজ করছে। এবং তার ফল হিসেবে আপনারা আগামী 4 তারিখে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট আমরা ভাঙড় থেকে করছি। বিগত বিধানসভায় জয়ের পর থেকে তৃণমূলের চেনা দুর্গ ভাঙড় চলে যায় আইএসএফ এর দখলে। রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে মনোনয়ন পর্ব থেকে গণনার দিন পর্যন্ত পঞ্চায়েত ভোটে ভাঙড়ে 7 জনের মৃত্যু হয়। যুদ্ধের ফলে কার্যত একের পর এক লাশ যেখানে পড়েছিল, কিন্তু তার মধ্যে একটি লাশ এখনো পর্যন্ত পড়ে রয়েছে। পঞ্চায়েত ভোটে বেশ কিছু এলাকায় ভালো ফল করে আইএসএফ। ভাঙড় 2 নম্বর ব্লকে আরাবুলের নিজের এলাকাতে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে যথেষ্ট ভালো ফল করে। কিন্তু বর্তমানে সে পরিস্থিতিরও বদল ঘটেছে। আইএসএফ এবং জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি থেকে সামনের সারির অনেক নেতা এবং পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসের হাত ধরেছে। ভাঙড়ের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে 100%। আমরা এটা একেবারে অ্যাসিওর করছি
যে ভাঙড়ে আমাদের দলের পক্ষ থেকে আর তো 1 মাস কোনো অশান্তি, কোনো অরাজকতা, বিশৃঙ্খলা হবে না। আর এটা যদি কেউ করে, আজও আপনাদের মাধ্যমে আমি বলি, সম্পূর্ণ দায়িত্ব তার, দল এতটুকু দায়িত্ব নেবে না। যারা আপনাদের দল থেকে সরে গিয়েছিলেন বা যারা কোথাও গিয়ে আইএসএফ এর সঙ্গে গিয়েছিলেন, তারা আবার আপনাদের দলের দিকে ফিরছে? দেখুন, গত 1.5 মাস যদি আমি দেখি, জমি রক্ষা কমিটিতে যদি ধরি, ওখানকার যে পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত যারা সদস্য, তারা আমাদের দলে যোগদান করেছে। আইএসএফের বিভিন্ন কর্মীরা প্রতিদিন এখনও পর্যন্ত প্রতিদিন আমাদের দলে যোগদান করছে। ফলে তারা এটুকু উপলব্ধি করতে পেরেছে যে ভাঙড়ে যদি আগামী দিনে উন্নয়ন, আগামী দিনে শান্তি ফেরাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে কি ভাঙড়ে জমি হারাচ্ছে আইএসএফ? গত বিধানসভা ভোটে এবং পঞ্চায়েত ভোটেও বামেদের সঙ্গে ভাঙড়ে জোট ছিল আইএসএফ এর, কিন্তু এবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী দিয়েছে আইএসএফও। তবুও হারানো জমি পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী তরুণ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভাঙড়ের মানুষ এই বোমাগুলি বন্দুক চান না। বাইরে থেকে কেউ এসে ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে দেখবে এবং মধু খাওয়ার জন্য গুন্ডামি করে যাবে, ভাঙড়ের মানুষ তা পছন্দ করবেন না। আমরা বলেছি, দেখুন, আমরা বিজেপি তৃণমূলকে হারাতে চাই এবং সেই কাজে যাদবপুর লোকসভার ভোট যেহেতু 7টা বিধানসভা জুড়ে সবথেকে যোগ্য শক্তি হচ্ছে লাল ঝান্ডা। আমি ভাঙড়ে প্রত্যেকদিন রাস্তায় বেরিয়ে যা বুঝছি, রোজ লাল ঝান্ডার শক্তি বাড়ছে। এবারেও আপনারা চেয়েছিলেন যে আইএসএফ এর সঙ্গে জোট হোক, কিন্তু কোথাও গিয়ে সেই জোটটা আলটিমেটলি হলো না। আর আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আইএসএফই এখানে শক্তি দেখিয়েছে। সেই জায়গাটা কি কোথাও গিয়ে একটা খামতির জায়গা রয়ে গেল? না, হলে তো ভালো হতো। আমার তো এই নিয়ে কোনো ঢাক ঢাক গুড়গুড়ের ব্যাপার নেই। আমি আইএসএফের নেতৃত্বকে অনুরোধ করেছিলাম, ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদেরও বলেছি যে আপনাদের নেতাদের বোঝান, আর নেতারা যদি শেষমেশ না বোঝেন তাহলে আপনারা এটা বুঝুন যে তৃণমূল বিজেপির সুবিধা হয়ে গেলে সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও খুব ভালো হয় না। ব্যাপারটা মানুষের জন্য তো ভালো হয় না বটেই। সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, এখন সংযুক্ত মোর্চা নাই। এখন আমরা আলাদা জায়গার মধ্যে লড়াই করছি। সংযুক্ত মোর্চাকে চেয়েছিলাম, বাম কংগ্রেসকে চেয়েছিলাম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করব, কিন্তু জানি না কি অভিসন্ধি আছে তাদের, তারা একসাথে আমাদের সাথে লড়াই করলো না। প্রতিবার ভোটে অংশ নেওয়া, মারামারি প্রত্যক্ষ করা ভাঙড়বাসী এই রাজনৈতিক তরজার মাঝে কতটা নিজেদের উন্নয়ন দেখতে পান, সে প্রশ্নটা কিন্তু এখন মাথা চাড়া দিচ্ছে। এখনো কাঠের সাঁকো পেরিয়ে যাতায়াত ভাঙড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপরে নির্ভর করে থাকতে হয় বড় অংশের মানুষকে। তবে সবকিছুর ঊর্ধ্বে এলাকায় শান্তি চান সকলে। ভাঙড় প্রতিবারই নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু সত্যি কতটা ভাঙড়ের মানুষ উপকৃত হন? ঘটনা হলো, সত্যি বলতে কি, এই যে গত নির্বাচনে যিনি এখানকার এমপি হয়েছিলেন, আমি তাকে দেখিনি, এই যাবৎ পর্যন্ত দেখিনি। 1, 2 হলো, যতটুকু জানি তাদের দল তাদের এমপি ল্যাডের টাকা কোথায় কি ব্যয় করবে তারা ঠিক করে। এর কোনো সঠিক তথ্য আমার কাছে নেই, বা আমি কাগজে পত্রে বা কোথাও দেখিনি। লোক আসে, ভোট দেয়, চলে যায়, পর্ব শেষ। কোথাও গিয়ে এটাও কি কাম্য নয় যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী থাকুক ভাঙড়? ভাঙড় কিন্তু শান্তিপ্রিয় জায়গা। বহিরাগতরা যদি এখানে এসে অশান্তি ক্রিয়েট করে, তাহলে সেই জায়গাটা শান্তিপ্রিয় থাকতে পারে না। আমি একজন মানুষ, ভোট দেবো, এটা আমার অধিকার। আমার অধিকার যে হরণ করে সে তো ডাকাত। পঞ্চায়েত ভোটে শুধু ভাঙড় কেন, আমার মনে হয় ভাঙড়ে একটু হয়তো বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু অনেক জায়গাতেই এই ধরনের হয়তো সেরকম ঘটনা কিছু ঘটেছে যেটা অনভিপ্রেত। তো এলাকায় আমরা সবসময়ই চাইব যেন ইলেকশন শান্তিপূর্ণভাবে হয়। সবসময়ই আমরা চাইব যাতে প্রাণহানি না হয়, কেউ হতাহত না হন। কারণ এই বিষয়টা অনেকটাই প্রশাসনের উপর এবং রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করে। এমএলএ আমাদের, তিনি কোনোদিন কলেজে আসেননি, তিনি কোনোভাবে কলেজে আসার কোনো দিন আমার মনে হয় না তাকে আমি কোনোদিন এখানে দেখেছি। ক্যানিং পূর্বের এমএলএ ইফতার পার্টি এ সমস্ততে এসেছিলেন। এর আগের এমএলএ যিনি ছিলেন
আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এমপি এবং এমএলএ প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু সাহায্য আদায় করেছি। আর এই ইস্যুগুলোকে সামনে রেখেই প্রচারে নেমেছেন বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। গত 12 বছর ভাঙড়ের মানুষ কি পেয়েছে? এক্সেপ্ট ভায়োলেন্স, ভিক্টিমাইজেশন, ভয়, তাছাড়া ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ে কোনো মেজর প্রজেক্ট কিচ্ছু আসেনি সেখানে। আমরা মানুষকে বলছি যে আমাদের 10 বছরের রেকর্ড রয়েছে। ভাঙড়ের মানুষ রেসপন্ড করবে। আমি সার্টেন যে আমরা 2019-এ যা ট্রেন্ড দেখেছি, 2021-এ আমরা তার থেকে বেশি ভোট পেয়েছি, এইবারে তার থেকে আরও বেশি ভোট পাবো। শহরে দ্রুত জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহর নিউ টাউন রাজারহাটের দিকে বাড়ছে দ্রুত। আর একেবারে নিউ টাউন ঘেঁষা শহর থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব হওয়ার জন্য এই ভাঙড়ের জমি নাকি ভীষণ আকর্ষণীয়। তাই বিশেষজ্ঞরা বলছেন ভাঙড়ের এই সোনার খনির জমি নাকি রাজনৈতিক হানাহানির একটা বড় কারণ। কেন ভাঙড়কে দখল করার জন্য প্রত্যেকটা দলের এত আগ্রহ বলতে পারেন? রাইট কথা, এটাই তো মূল প্রশ্ন। এটা ভালো মানুষ আছে সব এখানে, কিন্তু সোনার খনি এটা। আমি বললাম বহিরাগত, যারা এসে জমির দালালি করবে, জমি বিক্রি করবে। আজকে ভাঙড়ের মতন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বড় বড় আবাসন গড়ে উঠছে, এখানকার জমি বিক্রি হয়ে অপরের হাতে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা আজকে কি খাবে সেটা ঠিক নেই। এপ্রিল মাসের এরকমই এক তপ্ত দুপুরবেলা হঠাৎ করেই বোমাগুলির শব্দে কেঁপে ওঠে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এই পানাপুকুর অঞ্চল। যে রাস্তায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানেই লাইন দিয়ে পড়েছিল তিনটি লাশ। সেই দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছিলেন এই গোটা এলাকার বাসিন্দারা। প্রতিবার ভোট এলেই আতঙ্ক তাদের তাড়া করে বেড়ায়, আর তার স্মৃতি এখনো দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এখানকার বাড়ির দরজা, দোকানের শাটার, সর্বত্র সেই গুলির ছাপ এখনো স্পষ্ট হয়ে রয়েছে। পুলিশ আরাবুল ইসলামকে এই ঘটনার জন্য ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আবারও তদন্ত হাতে নিয়েছে লালবাজার, তদন্ত চলছে। কিন্তু এই যে দাগ, এই যে ক্ষত, সেই ক্ষত কি আদৌ ভুলতে পারবেন ভাঙড়ের বাসিন্দারা? যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিবারই প্রার্থী বদল করে শাসক দল। তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী করেছে সায়নী ঘোষকে। লোকসভা ভোটের প্রাক্কালে এখনো পর্যন্ত শান্তশিষ্টই রয়েছে ভাঙড়। গুলি, বোমা, বারুদের স্তূপ পেরিয়ে এবার কি উন্নয়নের মিছিলে হাঁটবে ভাঙড়ের রাজনীতি? পঞ্চায়েত ভোটে 6 জনের মৃত্যুর ঘটনার পর ভাঙড়ের রাজনৈতিক এবং প্রশাসনিক মানচিত্রে বদল এসেছে অনেকখানি। কলকাতা পুলিশের আন্ডারে এসেছে ভাঙড়ের গোটা অঞ্চল। অপরদিকে ভাঙড় বললেই যে তৃণমূল নেতার নাম মুখে আসে সেই আরাবুল ইসলাম বর্তমানে জেলে। আইএসএফ এবং বামেদের জোট ভেঙে গিয়েছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাঙড়ের ভোটের রায় কোন দিকে যায় সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কিন্তু সব থেকে ওপরে যে প্রশ্নটা এখনো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে তা হলো ভাঙড়ের মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন তো? জি 24 ঘন্টার জন্য অমিত দাসের সঙ্গে দেবারতী ঘোষ, ভাঙড়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।